আমরা আজকে বানাবো তরমুজের আইসক্রিম। তরমুজের আইসক্রিম এখনো হয়নি, এখন বানাবো। আগে তরমুজটাকে পিস পিস করে কেটে নেব। তরমুজটাকে আমরা এইভাবে কেটে নেব, এইগুলো ফেলে দেব। আর এরকম করে কেটে নেব। দিয়ে এই রকম পিস পিস করে কেটে নিতে হবে। মানে তরমুজের এই লাল অংশটা কেটে নিতে হবে। আমরা তরমুজের লাল অংশটা কেটে নিচ্ছি। আমরা করছি আজকে তরমুজের আইসক্রিম। আজকে গুলটু খুব বায়না করেছে তরমুজের আইসক্রিম খাবে। এইরকম করে আমরা তরমুজের লালাই অংশগুলো কেটে নিচ্ছি। এই দেখো, তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারবে তরমুজের। এই দেখো, আমরা একটা ছোট তরমুজের হাফ কেটে নিয়েছি, আর দেখতে হয়েছে এইরকম। এইবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। আমরা দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। এই দেখো, আমরা দিয়েছি এগুলো বাটি নিয়ে নিয়েছি। আর তরমুজের এই জুসটা যেটা বেরিয়েছে এটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। দেখো, ছাঁকতে গিয়ে আমার একটা বিপদ হলো। সেটা হলো এটা জলটা পড়ছেই না। এটাকে আস্তে 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 করে এইভাবে ছাঁকতে হবে। আমাদের এইভাবে। মা, ওটা না দাঁড়াও। এটা কি বলতো? আইসক্রিম। এখনো হয়নি, আমরা করছি। আমরা এখনো করছি, এটা বানাচ্ছি। তুই এটা কি খাচ্ছিস? আইসক্রিম। আইসক্রিম তো এই তো বানাবো, তবে তো খাবি। এই কোথায় গেলি? দেখো, আইসক্রিম কিন্তু আমরা কম বেশি অনেকেই খেতে ভালোবাসি। এইবার আজকে সকালবেলায় হয়েছে এক বিপদ। মানে ওর বাবা নিয়ে এসেছে একটা তরমুজ, আর সেই তরমুজটার হাফ খাওয়া হয়ে গেছে। তারপরে খানিকটা রয়েছে, মানে 4 ভাগের 1 ভাগ মতো। ও বলছে ওটা দিয়ে আইসক্রিম খাবে। কি অবস্থা! ওই জন্য, কারণ ইউটিউবে অনেক শর্টস দেখায় না, আর আমি এখানে দত্তর করে ঘেমে যাচ্ছি, ভাল লাগছে না। এই দেখো, আমরা বানাচ্ছি রসগুলোকে আমাদের এইভাবে ছেঁকে নিতে হবে।
চেপে 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 চেপে, কারণ পড়ছে না তো, জ্যাম হয়ে যাচ্ছে। রসগুলো তো পড়ছে, এই যে শাঁসগুলো যে পেস্ট হয়েছে না, এইগুলো এতে চেপে চেপে যাচ্ছে, তো এটা একটুখানি সময় লাগছে করতে। আর যা গরম বাইরে, 42 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে ফাইনালি। কি করছো মা তুমি ওটা? দাও, গ্লাসটা দাও। আইসক্রিম মোল্ড আছে, তাই আইসক্রিম মোল্ডের ওইগুলো আছে, কিন্তু দেখেছি আইসক্রিম মোল্ডের থেকে বেশি ভালো এই ছোট ছোট স্টিলের গ্লাসগুলোতেই ভালো হয়, সেই জন্য স্টিলের গ্লাসে নিয়ে নিয়েছি আইসক্রিম করার জন্য। আর ওই আইসক্রিম মোল্ডের যে কাঠিগুলো আছে, ওই কাঠিগুলো নিয়ে নিয়েছি। দেখো আমাদের রসটা বেরিয়েছে এতটা, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, এটা পুরো তরমুজেরই রস। এইবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। মা ওটা মুখে দিচ্ছ কেন? তুমি কথা বললে কথা শোনো না, শোনো, কথা শোনো। এইবার আমরা এটা গুলে নিচ্ছি। তুমি আরেকটা আইসক্রিম মোল্ডের কাঠি নিয়ে আসো, যাও। এই কাঠি আরেকটা নিয়ে আসো। তুমি নিয়ে আসো, আমি এটা গুলছি, যাও। দেখো আমি এটা ভালো করে কি চিনিটা মিশিয়ে দিচ্ছি, গুলে দিচ্ছি এর সাথে, রসটার সাথে। তরমুজটা এমনিতেই মিষ্টি ছিল, কিন্তু তাও একটু গুলে দিচ্ছি, কারণ আইসক্রিম তো বরফ হয়ে গেলে তখন মিষ্টিটা যদি কম বোঝা যায়। বলো, দাও। এই দেখো আইসক্রিমের এটা কিন্তু পুরো রেডি হয়েছে। ওটা পা দিচ্ছিস কেন? তাহলে তুই তো সব জানিস, ওর সব জ্ঞান আছে, কিন্তু তাও সব কিছুতে দুষ্টুমিটাও করতে হবে। তুমি দুষ্টুমি করছো? তাহলে বলছো মা ছুরি রেখে দাও। হাত কেটে যাবে, রক্ত রক্ত হয়ে যাবে, তখন কি হবে? সেই জন্য বলছি ছুরিটা উপরে উঠে গ্যাসের জায়গার ওখানে রেখে দাও। এই দেখো আমার এটা কিন্তু অলমোস্ট মানে চিনিটা পুরোটাই গুলে গেছে, মানে হয়ে গেছে, আর কিছু নেই, একদম ফাইন জুস। জলের মধ্যে দেয় না, একদম পুরো ফাইন জুস হয়ে গেছে। এবার এইটাই বসিয়ে দেবো ওই স্টিলের গ্লাসে করে, কারণ আইসক্রিম মোল্ডে না একদম ভালো আইসক্রিম হয় না, মানে আমি তো করতে পারি না, আমার জানি না ফ্রিজে কেন একদম হয় না, আমাদের ফ্রিজে একদম হতে চায় না। মা তুমি আইসক্রিম মোল্ডে তোমাকে এটা নিয়ে আসতে বললাম, তুমি নিয়ে এলে না। আমি দুটো গ্লাসে বসাবো, দুটো গ্লাস নিয়ে নিয়েছি, একটা ওর একটা আমার। চলো আরেকটা আইসক্রিম মোল্ডের কাঠি নিয়ে আসি। চলো চলো চলো, তুই কাঠিটা পা দিয়েছিস, কাঠিটা ধুয়েও নি। আমরা নিয়ে চলে এসেছি আইসক্রিম মোল্ডের দুটো কাঠি, এই একটা এই একটা। তোর কোনটা নিবি? তুই এটা খাবি? ঠিক আছে, এবার এটা হয়ে গেছে রেডি, এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো এর মধ্যে খানিকটা ঢেলে দিলাম, আর এইটাতে খানিকটা ঢেলে দিচ্ছি। এটা একটু বেশি হয়ে গেছে, এই বড়টা আমি খাবো। এই দেখো হয়ে গেছে। মান্টু সরো, এই আস্তে, এই একটা কাঠি ঢুকিয়ে দিলাম, একটু বেঁকা হবে, আর এই একটা কাঠি ঢুকিয়ে দিলাম। আমি এইটাই খাবো। আচ্ছা ঠিক আছে, আগে হোক, চলো ফ্রিজে রেখে দিই। হ্যাঁ চলো, এই দুটো আমরা দিয়ে ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ
আর তারপরে আমরা জায়গাটা পরিষ্কার করে নেবো। তারপরে তোমাদের 1 ঘন্টা বাদে দেখবো আইসক্রিমগুলো কেমন হলো। যত ইজি দেখায় না ইউটিউবে যে 2 মিনিট 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, মোটেও 2 মিনিট 1 মিনিটে হয় না, বেশ অনেকটাই টাইম লাগে। আমি যা দেখলাম, এবার এই বাসনগুলো ধুতে হবে, উফ, যা গরম, বাইরে যেতে ইচ্ছা করছে না। মানে মোটামুটি 20-25 মিনিটের কাজ আছে, তবে গিয়ে তরমুজের একটা বরফ আইসক্রিম পাওয়া যাবে। তোমরা কি বলছো? তোমরা খেয়েছো তো? কেমন?